হাওড়ায় আমার মূলত 3-4টে জিনিস আমার মনে হয়। প্রথমত রাস্তা দিয়ে হাঁটা যায় না, কারণ হাওড়া রাস্তা বলে কিছু নেই। এই মাঝখানে হাওড়া স্টেশন গেছেন আপনি? না, সেটা তো আপনাদের ভাঙাচোরা করলেন। 4 তারিখ আমরা জিতলাম, 6 তারিখ পরিষ্কার করলাম। আরও অনেক জায়গাটা কিছুটা বাকি আছে। এমনি গোটা আমি হাওড়ার কথা বলছি। হাওড়ায় হাঁটা যায় না, হাওড়ায় কোনো রাস্তাঘাট নেই, আর মানে যে জ্যামটাকে বলে একটা অত্যাধুনিক ব্যাপার। আর হাওড়া যাওয়া মানে মুখে রুমাল দিয়ে হাঁটতে হয় আপনাদের, মানে এত নোংরা। আর আছে মানে কোনো নিকাশি ব্যবস্থা নেই। মানে ওখানে লোকে যখন বাড়ি কিনতে যায় দেওয়াল দেখে কেনে, কোন দেওয়ালে দাগ দেওয়া আছে, মানে এই দাগ দেওয়া মানে জল জমে এত পর্যন্ত জল জমে একদম 6-7 মাস প্রচারে গিয়ে ওটাই দেখলাম। আর আছে গার্বেজ, হাওড়া রাস্তার ধারে গার্বেজ ভর্তি, মানে এত গার্বেজ আমি মানে পশ্চিমবঙ্গ কোথাও হয় না, ভারতবর্ষ কোথাও নেই। ভারতবর্ষের সব থেকে নোংরা শহরের মধ্যে 1 নম্বরে হাওড়া ছিল। আছে। তো এটা কি করবেন আপনি মন্ত্রী মশাই? এখন আমি আপনাকে বলি, যত আপনি প্রশ্ন করেছেন এই সবার উপরে কাজ শুরু হয়ে গেছে। হাওড়া 2-3টে প্রমুখ বিষয় আছে। একটা হচ্ছে হাওড়া জল নিকাশি ব্যবস্থা, যেটা পূর্ণভাবে ধ্বস্ত হয়ে গেছে। আমরা যখন নির্বাচন জেতার পর প্রশাসনিক বৈঠকে প্রথম দিনই বসলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে, তখন আমরা জানতে পারলাম যে হাওড়া ড্রেনেজ সিস্টেম আপডেট করার জন্য কেন্দ্র সরকারের একটা যোজনা আছে। সেই যোজনাতে অলরেডি একটা ডিপিআর তৈরি হয়েছে। ওয়েবস্কো বলে একটা সংস্থা ডিপিআর তৈরি করেছে। তো আমি বললাম যে ভাই এটা তো অলরেডি আছে, ডিপিআর বানিয়েছেন, তাহলে কি হলো? তো বলছে যে এর অনুমানিত লাগত হচ্ছে 4700 কোটি টাকা। তার মধ্যে 30% দিতে হবে রাজ্য সরকারকে। এই 30% দিতে পারবে না বলে এই ফাইলটা লুকিয়ে রেখেছিল। তাই নাকি? এবার আমরা যখন ওই ফাইলটা দেখলাম, ওই প্রজেক্টটা দেখলাম, বললাম এটা তো খুব ভালো। আমরা 3 জন মিলে একটা বিচার করলাম যে এই ফাইলটা যেহেতু টিএমসি সরকারের আমলে হয়েছে তৈরি, আমরা একবার এটাকে রিঅ্যাসেসমেন্ট করি, নাহলে পরে জানা যাবে যে কাজের পয়সা কম, চুরির পয়সা বেশি হিসাব আছে। রিঅ্যাসেসমেন্ট রিস্টাডি করার পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি হোয়াটসঅ্যাপে যে এরম একটা বিষয় আছে। উনি বলেছেন যে 4700 কোটি টাকা না, যদি 6000 কোটি টাকাও লাগে তাহলে হাওড়া হচ্ছে ভারতবর্ষে পুরাতন শহরের মধ্যে একটা, এর পুরো সিস্টেমকে আপডেট করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল আছে, আমরা অ্যাসেসমেন্ট করার পরই দেব। আগামী 3-3.5 বছরের মধ্যে হাওড়ার ড্রেনেজ সিস্টেম 100% আপডেট হবে। এটা আমি আপনার চ্যানেলের মাধ্যমে 3-3.5 বছর লাগবে।